দর্শক সবাইকে শুভেচ্ছা আমার ফেসবুক লাইভে। আমি চলে আসলাম ভেদিরা লঞ্চঘাট এলাকা থেকে আপনাদেরকে সর্বশেষ আজকের সারাদিনের কুয়াশা সংলগ্ন যে দিন কাটালাম, কুয়াশায় ভরা ছিল এই আজকের দিনটি। মোটেও সূর্যর দেখা মিলেনি আজকে সারাদিনে। অবশ্য এখন সন্ধ্যার খুব কাছাকাছি, 4:53 বাজে, প্রায় 5টার কাছাকাছি। আর একটু পরই মাগরিবের আজান হবে, কিন্তু শেষ বিকেলে এসেও আমরা সূর্যর দেখা পাইনি, যার ফলে মেঘাচ্ছন্ন মনে হচ্ছে আবহাওয়া। এর মধ্যেই মানুষের কর্মযজ্ঞ চলছে, সবাই নিজ গন্তব্যে যাচ্ছেন আসছেন। আমি দেখানোর চেষ্টা করছি ভেদিরা লঞ্চঘাট থেকে। আপনারা জানেন যে এই লঞ্চঘাট দিয়ে ভোলার সাথে যোগাযোগ, ভোলা ও বরিশালের সহ দক্ষিণাঞ্চলের জেলার সাথে ভোলার একমাত্র যোগাযোগের একটি বড় মাধ্যম ভেদিরা লঞ্চঘাট। এই লঞ্চঘাট দিয়েই কিন্তু যাত্রীরা যাতায়াত করে থাকেন দেশের বিভিন্ন জেলায়। সেখান থেকেই আপনাদেরকে আমি আজকের একটু যুক্ত হলাম। আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে আবহাওয়ার গ্রামীণ পরিবেশে মফস্বলে আজকে দিনটা কেমন কেটেছে, বিশেষ করে নদীর কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে যেখানে মানুষ বসবাস করছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতিটা কি আমি একটু যুক্ত করছি আপনাদের সাথে। আসলে এই রকম পরিস্থিতিতে একটু স্বাভাবিক মানুষের জনজীবনে একটু কষ্ট হওয়ারই কথা, কেননা সূর্যের যে কি দরকার সেটি হয়তো এরকম পরিবেশে এই আবহাওয়ায় অনেকটা আমরা বুঝতে পারি যে আসলে সূর্য আমাদের জন্য, মানুষের জন্য, পৃথিবীর জন্য কত একটি গুরুত্বপূর্ণ আল্লাহর নেয়ামত, সেটি আমরা হয়তো এই আবহাওয়াতে আমরা বুঝতে পারি। সারাদিনই শীত ছিল, অনেক সোয়েটার মানুষের গায়ে ছিল, অনেক জায়গায় দেখলাম আগুন ধরিয়ে আগুন পোয়াচ্ছেন। আবার আমি একটু হেঁটে দেখলাম যে কৃষকের মাঠে কাজ চলছে কিনা। অবশ্য কৃষকের মাঠে আপাতত আজকে সারাদিন মনে হয় না কোনো কৃষক কাজ করেছেন, কেননা তারা একটু দেখছেন যে আবহাওয়াটার সর্বশেষ পরিস্থিতি কী এবং আর কয়দিন হয়তো এরকম আবহাওয়া থাকবে। এরকম আবহাওয়া চলতে থাকলে কৃষি ক্ষেত্র ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা, তাদেরও অনেক লস, ঠিকমতো মানুষ পাচ্ছেন না কাজ করার জন্য। সর্বোপরি মিলে ব্যাপক ভাবি মানুষের কষ্টের মধ্যে এরকম হলে যাবে। দর্শক, আমি চেষ্টা করব আবারও আপনাদেরকে আগামীকালকে যদি আবহাওয়ার এরকম পরিস্থিতি থাকে আমি দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।